ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি এবং এই খুশির সাথে আপনাদের জানাচ্ছি ঈদ মোবারক। তো আমি নরমালি সকালে উঠে এই চিয়া সিডটা খেয়ে নিই। তো এখানে উঠে আমি সকালে এটা খেয়ে নিচ্ছিলাম, কারণ এটা আমাদের পেট কমাবে, ওজন কমাবে, এটা অনেক ভালো শরীরের জন্য। দেন আমি চিয়া সিডটা খেয়ে তারপর আমার বেডশিটটা আমি চেঞ্জ করছিলাম। এখানে কি আমি একটা বেডশিটের ওপর দিয়ে আরেকটা বিছাচ্ছিলাম, কারণ এভাবে কি চাদরটা ময়লা কম হয়। তো যাই হোক, আমি এখানে একটা ইয়েলো কালার বেডশিট বিছাচ্ছিলাম। নর্মালি ইয়েলো কালারগুলো আমার একটু বরাবর বেশিই ভালো লাগে। ছোটোবেলায় ভাই বিশ্বাস করেন, আমি যে ড্রেসই কিনতে যেতাম আমার চোখে শুধু এই ইয়েলো কালারটাই পড়তো, অ্যান্ড এরকম করতে করতে আমার সব ড্রেসই প্রায় হলুদ কালার হয়ে গেছিলো। দেন আম্মুর বকাবকির কারণে আমি আর ইয়েলো কালার এখন তেমন একটা কিনি না, বাট তবুও এটা কিনতে যাওয়ার পরে আমার এখানেই চোখ পড়ে। বাট আমি এটা নিয়ে নিয়েছি, কারণ এইটা বেডে বিছালে ভাই এত সুন্দর লাগে। এখানে আমি বেডশিটের সাথে 2টা বালিশ ছিল এবং কোল বালিশের কাভারও ছিল, পুরো লুকটাই চেঞ্জ করে ফেলে। আমরা অত বড় লোক না বা হাই সোসাইটির না, আমাদের যে ঘর আছে আমরা এই ঘর নিয়ে সন্তুষ্ট। আমার এই ঘরটাকে আমি সবসময় পরিপাটি রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের যেভাবে রেখেছেন আমাদের সবসময় এরকম সন্তুষ্ট করা উচিত যে কোনো কাজেই। তো যাই হোক, এইভাবে আমার রুমগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে আমার মা রান্না করছিল। আমি বলছিলাম যে আমি আমার হাতের কাজগুলো শেষ করি, তুমি টুকিটাকি রান্না করতে থাকো। তো আমার রুম প্রায় কমপ্লিট, বেডশিট বেছানো। তো এটা এখন আমি ঠিকঠাক করে নিয়ে দেন আমার রুমটা আমি ঝাড়ু দিয়ে নিব, কারণ কি সকালবেলা ঘুম থেকে উঠে এই রুমটা ঝাড়ু না দিলে ভালো লাগে না, আর সেটা যদি হয় ঈদের দিন, সেটা তো আরও স্পেশাল। তো আমার রুমটা আমি পরিষ্কার করে দেন আমি চলে যাই আমার আব্বু আম্মুর রুমে। তো সেই রুমটা আমি একটু পরিপাটি করে দেন আমি ফার্নিচারগুলো সব কিছু একটু করে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এগুলো আমি আগেই ক্লিন করেছিল, তবুও একটু করে নিচ্ছিলাম, কারণ এগুলো ময়লা পড়লে দেখতে ভালো লাগে না। তো যাই হোক, আমার রুম গোছানো শেষ। পরে এসে দেখি মা এখানে রান্না করছে। সে আমার রান্না করা শেষ। তারপর এখানে মা গরু মাংস রান্না করছিল। আমার মা সবসময় হাতে মাখিয়ে মাংস রান্না করে। এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে, কারণ এইভাবে মাখিয়ে রান্না করলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখানে মা সব কিছু মেখে নিচ্ছিল। দেন আমি এখানে আসছি যে তোমার কিছু করতে হবে কি না। পরে মা বললো যে না, কিছু করতে হবে না, তুমি গোসল করো। দেন এখানে আমার মাংস রান্নাটাও শেষ। তারপর খিচুড়ি রান্নাটাও হয়ে গেছিলো। তো আমি এরপরে ভাবছিলাম সব কিছু যেহেতু রান্না করা শেষ, তো আমি গোসল দিয়ে নিই, কারণ ঈদের দিন সকাল সকাল গোসল করাটা নিয়ম। তো আমি গোসল করে দেন পরে মা বলে যে তোমার আব্বু মসজিদে যাবে নামাজ পড়তে, তাকে একটু মিষ্টি মুখ করিয়ে দাও। তো আমি আব্বুর জন্য পরে একটু সামাই নিয়ে যাই, কারণ কি মসজিদে যাওয়ার আগে এটা আব্বু প্রত্যেকবার খেয়ে যায়। তো আমি এটা আব্বুকে দেই, দেন আব্বু খেয়ে মসজিদে যায়, অ্যান্ড এইখানে পরে আমরা সবাই মিলে একসাথে খাবার খেতে বসি। ভাই খিচুড়িটা এত বেশি মজা লাগছিল, আর মাংসটা অনেক সফট হয়েছিল। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে আবারও বলছি ঈদ মোবারক।